সকালবেলা একটু দেরি তাও হয়ে গেছে, আসলে ঘরের সব কাজকর্ম করে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে যায়। তো এখন বেরোবো, শাড়ি পরেছি, ফুল লুকটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে ওদিক থেকে তো দিদি ওরা আসবে আর বৌমনিরাও যাবে জামাষষ্ঠীতে। তো এখন রেডি হয়ে গেছি, রাজু একটু রেডি হবে, আমি সব কমপ্লিট। চলো এবারে তো রেডি তো হয়ে গেছি, আর এগুলো নিয়ে যাব। চলো দেখো কি কি নিয়ে যাচ্ছি বাড়িতে। সেরকম কিছু নিচ্ছি না আমি, কারণ খাওয়ার লোক অত নেই, ফ্রিজে রেখেছি বলে। কলা, আম কলা, তো এদিকে আম কলা নিচ্ছি, ওইদিকে আবার মিষ্টিও নেব। আর দেখাবো বাবা আর মায়ের জন্য কি নিলাম, তোমাদের শেয়ার করব। চলো এবার গুছিয়ে নিই। আর এদিকে মিষ্টির দোকানে আবার দেখি কতটা ভিড় হয়। ফুল লুকটা দেখো, তো ফুল লুকটা দেখিয়ে দিলাম। তো তোমরা পুরো ব্লগটা দেখো, খুব এনজয় করতে পারবে। তো রেডি তো হয়ে গেছি, যাচ্ছি। আর অবশ্যই ব্লগটা দেখার পরে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমি জানি তোমরা সবসময় আমার পাশে আছো, এইভাবেই থেকে। চলো রেডি হয়ে গেছে অনেক। কোথায় যাচ্ছো বলো? শ্বশুরবাড়ি। কেন? জামাইষষ্ঠী। জামাইষষ্ঠীতে যাচ্ছি না। চলো। দেরি হয়েছে শুধু আমাদের রাজদাসের জন্য, আমার জন্য না। আমি অনেকক্ষণ রেডি হয়ে বসে আছি, আজকে আমি একটু ব্যস্ত আছি। এখন আবার কি মিষ্টির দোকান? দেখি ভিড় আছে আবার। ভিড় তো মারাত্মক। ওরে বাবা, অনেক ভিড়। ও তুমি যাও তাহলে পেয়ে যাবা। চলো দেরি হয়ে গেছে অনেক। চলে এসেছি, অন করেছি, চলে এসেছি। আমার এই যে চলে এসছি বাড়িতে। আর এসে মম্মম ওর ভাই চলে গেছে জামাষষ্ঠী খেতে। আর এদিকে আমাদের মম্মম এখনো স্নান করেনি, রয়েছে। ওর মা ওরা এখনো আসেনি। তোমার ক্যামেরাটা ভালো। আমার ক্যামেরাটা ভালো না, এখনো মা ওরা আসেনি। তোমার ঠুকতে এরকম কি একটু দুঃখ লাগছে মা ওরা আসেনি? দুঃখ লাগছে না? আর ঘুমিয়েছে কেমন? ওর মা বলেছে তো ওর টিভি দেখার জন্যই এসছে, টিভিটাই তো দেখতে পাচ্ছে না। আহারে, এই কোলা জামাইষষ্ঠী আজকে তো মা তো একা, আজকে মায়ের দায়িত্ব, কারণ বৌমুনি চলে গেছে বাপের বাড়ি। আজকে ওরাও জামাইষষ্ঠী সেলিব্রেশন করার জন্য, তো মাই সব আয়োজন করছে। এদিকে বাবা রয়েছে, ওইদিকে খালি গায়ের জন্য দেখাচ্ছি না। আর এই যে আমাদের বাঘগুলো দেখো সব বসে আছে, যাই হোক। আর এইদিকে এই যে রাজু দাস, আজকে জামাইষষ্ঠী স্পেশাল। এই যে ঘুগনি, লুচি, সকালের টিফিন। এদিকে মিষ্টি রয়েছে, আম কলার লিচু রয়েছে। আর এদিকে আরেক জামাইকে মিস করছি, একটা সকাল 10:30 বাজে, এখন 10:30টার টিফিন খেয়ে নিই, তারপরে তো দুপুরবেলার খাওয়া দাওয়া আছে। আচ্ছা নাও খাও। আমিও রেডি হয়ে বসে আছি, একসাথেই খাওয়া দাওয়া হয়। আমি সাহেবদাও আসে, সাহেবদাকে মানে দুই জামাইকেই একসাথে দেয়। কিন্তু দিদিরা আসতে গিয়ে রাস্তায় ওদের বাইকের টায়ার পাংচার হয়ে গেছে, এর জন্য ওখানে ঠিক করছে। এই চৌমাথায় মানে আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছে, তো এখন এর জন্য আসতে পারছে না। এদিকে এই যে রাজদাস একদম আয়োজন নিয়ে বসছে, ছোট টেবিল, ওই পাশে বড় টেবিল আছে। তো এখনো সাহেবদারা আসতে পারলো না, এটা একটু কেমন লাগছে। ওরা চলে আসবে, ফোন করলো এই মাত্র যে আমরা চলে আসছি গাড়িটা ঠিক হলেই। তো চলো দেখতে থাকো। আরও তো দুপুরের অনেক কিছু মেনু, আজকে জামাইষষ্ঠী স্পেশাল। এই তুই যা বাবার কি রে, আমরা এই যে ফোন করছি। ও তুই শাড়ি পরিস নি? আমার কষ্ট হয়ে গেছে। এই যে জামাইয়ের এত লেট। ওইটাই বের কর, বোতলটা বের কর। ওটা বেশি না, ওটা ঠান্ডা বেশি না, ওটা খেতে পারবে
পারবে। সিজারটা নিয়ে আয়, অনেক কাজ করছে। এই যে বসে আছে বাবা, খালি গায়ে দেখাতেও পাচ্ছি না। এই যে বাবা, ও কিছু হবে না। এই যে চলে এসে, শাশুড়ি চুপ করে রিল্যাক্স বসে রান্না বান্না কমপ্লিট নাকি? হ্যাঁ শাশুড়ি রান্না কমপ্লিট, আবার সব কাজ করবে সিজারে। আমি এই জামাইয়ের আসতে একটু লেট হয়ে গেছে, গাড়ি ঠিক করে। 11টা বাজে এখন। এই যে অনেক কিছু সকালের মেনু সব বুঝতেই পারবে দেখে। সকালবেলার মেনু, আর দেরি হয়ে গেছে আসতে কারণ বাইকটা খারাপ হয়ে গেছিল মাঝপথে। সেই ও ঠিক আছে, ভালো লাগে না। 11টা খেয়ে নাও। একদম একদম 11টা দিদি আসছে, একদম খাও। বসে গেছে দিদি ছবি তোলার জন্য। আমি দাঁড়াবা, হ্যাঁ এইটা করো। ফটো তোল, দারুন দারুন, এই যে ফটো তোল, ফটো তোল, ফটো তোল। চলছে আমাদের। আর এদিক থেকে দেখো এই নে, খাবার। এই যে মামা এই মোবাইল ভালো ঠেলে, লাল মোবাইল ভালো। আরে নিয়ে তুমি নে 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 নে। হ্যাঁ লাল মোবাইল তোল। তো এইদিকে দেখো জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে, আশীর্বাদ করছে মা আর বাবা। এই যে দাদা সবাই এই দেখো নিয়ে এসছে, এটা সাহেবদার জন্যে জামা। আর এইদিকে দেখো আয়োজন, মা কি কি রান্না করেছে সেটাও একবার করে তোমাদের দেখিয়ে দেবো। মা একা হাতে করেছে। ও মা, মা ছবি তুলছে, একটু ওর দিকে দেখাও। দাঁড়া, ঠিক আছে তুই বল। এই সিজার দিকে তাকাও, সিজার ছবি তুলছে। হোটেলের দিকে সিজার দিকে সবাই তাকাও। এই যে ফটোগ্রাফার, এই যে দিদিও দাঁড়িয়ে রয়েছে। তো ছেড়ে দাও মা, এবার এমনি দাও, এরকম দাও। এই তোমার জামাটা ধরো, এবার ফটো তোলো। না এবার তোল, এবার তোল। হ্যাঁ সাহেবদের দিকে থাকো, তুমি ওর সিজার দিকে তাকাও। ফটো উঠছে ওখানে, আমি ভিডিও নিয়ে নেবো। ওদিকে তাকাও। এবার আমরা দিই। এগুলো দাও, এগুলো রেখে দাও। এই যে দারুণ হচ্ছে। আমার দিকে তাকাও। হ্যাঁ, খুব খুশি। আচ্ছা তুমি ফটোটা আগে তুলে নাও, তারপরে কথা বলো। খুব খুশি বাবা। এই যে সাহেবদের এনেছে, এই যে মায়ের জন্য, এই যে মায়ের জন্য এনেছে। এবার যে রাজু মায়ের জন্য এই যে গিফট এনেছে, শাড়িটা আমি দিদিদের দুটোই সুন্দর হয়েছে। আর এই যে আর এই যে ফটোগ্রাফি একবার করে যাচ্ছে, ভাইয়ের জায়গা নিয়েছে। আর দেখি রাজুর হাতে। আর এই যে এটা বাবার জন্য আনা হয়েছে, আমি খুব প্যান্টটাও তো খুশি দেখো খুশি হয়েছে। সেই। আর রাজু আর সাহেবদার শার্টটাও অসাধারণ হয়েছে। ওখানে ছবি আবার একটু পিছনটা দেখো, প্যান্ট ও প্যান্ট আছে নিজেরা। এই যে আর ওই জামা প্যান্ট দুজনের যে জামা দুটো নিয়েছে, সেই জামা দুটো দুইজনেরই চয়েস। আর এই যে সাহেবদারা এইটা এনেছে বাবার জন্যে। আর এই যে এই শাড়িটা আমি তখন কাজ দিন দেখাতে পারিনি, এটা তো আমরা এনেছি। আর এটা দিদি ওরা এনেছে। দুটো শাড়ি অসাধারণ, কিন্তু একই রকম আমাদের চয়েস হয়, দুই বোনের একই টাইপের কালার টালার। তোকে আমি আগে পাঠিয়ে দিয়েছি। আগে ফটো আগে পাঠিয়েছি, সেল না হয়ে যায়। হ্যাঁ, তো চলো এবার খাওয়া দাওয়া হোক। এই যে মা পরিবেশন করছে। আর আজকে আমরা ওই যে আড্ডা চলছে বলে আমাদের ঘরে আজকে খাবার দাবারের আয়োজন, বাইরে খাচ্ছে না। কেমন খাচ্ছ বলো? এই যে জায়গা শিফটিং হয়ে গেছে, রাজু চলে গেছে ওর ছোট টেবিলে, ওটাতেই ভালোবাসে। দাদা ওখানে বসে পড়েছে, ও খালি গায়ে আছে, ইগনোর করো। এদিকে বাবা রয়েছে, এদিকে দাদা খাচ্ছে। তো নেক্সট ডে মর্নিং এই যে মার রুটি, আর রুটি খাওয়া হয়ে গেছে। এখন দেখা জাম। এই যে আমাদের মামাম অশোকের সাথে যারা কাজ করতে খাচ্ছে, একটু ফ্যান্টাস্টিক। আর দিদি মোবাইল দেখছে। আদিত্য থাকলে নেক্সট মর্নিং কালকে একটু ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর এদিকে ঠিক আছে বই চলছে, সিনেমা। ওয়াও ঠিক। কালকে কন্টিনিউ ব্লগ করতে পারিনি একটাই কারণে, এত গল্প করেছি, এত আনন্দ করেছি। কালকে আমি আর জামাই ষষ্ঠীর ব্লগটা কন্টিনিউ করিনি। আজকে জামাই ষষ্ঠীর নেক্সট ডে, তো সকাল সকাল চলে এসেছি। তার মধ্যে একজন একটু অসুস্থ হয়ে পড়েছিল, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে। এই যে ব্যক্তি খালি গায়ে। তারপরে তা কি হয়েছে, তো এখন রেডি হয়ে গেছি কি বলছি ভুলবার, সরি। এখন এলাম বাড়ি থেকে আবার সকালবেলা এসে, মা টিফিন বানিয়েছে, টিফিন খাচ্ছি। তারপরে আচ্ছা ওটা কেটে দেবো, যাও। তো চলে এসেছি এখন আবার পরের দিন সকালবেলা। ডোডোরা নেই, মিস
করছি ওকে। না না it's okay. বৌমনিও নেই, বিপাশার বাড়িতে ছিলাম। দাদা একটু বেরিয়েছে কাজে, বাবাও কাজ করছে, মা রান্নাবান্না করছে আজকে দায়িত্ব। টিভি চলছে, ইগনোর করো, জোরে জোরে কথা বলছি। জয়েন্ট প্রজেক্টে কাজ করছি। তো চলে এসেছি আর এখন একটু মাছ ধুচ্ছি আমরা সব। আর এদিকে টিফিন খাওয়ার পরে মাকে একটু হেল্প করে দিচ্ছি, দিদিও করেছে ঘরের সব কাজ। তারপরে এই যে রুই মাছ, এদিকে মোরলা মাছ, আবার মাছের তেলও, এইটা অনেক কিছু আইটেম করবে। চাটনি করে দেবে, ডালে দিও। এইদিকে তেলটা আগে দে। তো এখন আজকে সব মাছের আইটেম হবে। রুই মাছ, বললাম মোরলা মাছ, এদিকে মাছের তেলটা আছে। তো করি, কালকে একদম ব্লগ করার সময় পাইনি। কালকে কি করেছি জানো তো, শুধু গল্প করেছি এসে, আর এই করে করে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তাই আজকে জামা ষষ্ঠীর নেক্সট ডে ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি আর একটুখানি। তো চলো দেখতে থাকো। দাদা আবার তালের শ্বাস নিচ্ছে, কাজ ভরে গেছে অনেক, সবাই খেয়ে নিয়েছে। অল্প করে খাবো। না দাও দিয়ে কেটে, ও মা পটিকে টুকরো টুকরো করে কেটে দেবে। নরম না, প্রথমে সাহেবরে ভেঙে দিয়েছে, ওটা স্ত্রীও ভেঙে দিয়েছে, সাহেবের নরমের বুঝতে পারিনি, যেদিন আগে বলে দিলে ভালো। মায়ের বাবারটা একদমই নরম। আমি খাবো না। তো বাড়ি এসে ব্লগটা আবার কন্টিনিউ করছি, আর আমি কেটে কেটে আসলে এত গল্প এত কিছু কন্টিনিউ আমি ব্লগটা কমপ্লিট করতে পারিনি, এন্ড করতে পারিনি। তো এন্ড করার জন্য ভাবলাম না, ক্যামেরাটা তো আবার হাতে ধরতেই হবে। তো জামাই ষষ্ঠীটা খুব খুব মজা করেছি। আই হোপ তোমরা যারা যারা জামাই আছো তোমরাও খুব এনজয় করেছো, মেয়েরা তার সাথে। আর যাদের এখনও বিয়ে হয়নি, আগামীতে বিয়ে হোক আমি চাই, আর তোমরা ওইভাবে জামাই আদর পাও শ্বশুরবাড়ি গিয়ে। সবার জন্য আমার এই উইশেসটা রইলো। আর সত্যি কথা বলতে খুব খুব এনজয় করেছে এই দিনটা, না একটা আলাদা রকম। এমনি সময় বাড়ি যাই, সেই আনন্দটা আলাদা, আর এই দিনটা আলাদা। তো খুব এনজয় করলাম। তো পুরো ব্লগটা তোমরা দেখলে, আর অবশ্যই কিন্তু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, আর শেয়ার করতে পারলে শেয়ার করো। আর খুব ভালো লাগলো, আর তোমাদের সাথে এইভাবেই ছোট ছোট করে ব্লগ আমি আনবো। তো সবসময় পাশে থেকো। থ্যাংক ইউ।